চলতি আইপিএল মরশুমে ভালো ছন্দে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালসকে সোমবার 7 উইকেটে হারিয়ে প্লে অফে পৌঁছানোর দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে নাইটরা। তবে মঙ্গলবার 30শে এপ্রিল ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা হতেই নাইট শিবিরে দুশ্চিন্তা। প্লে অফে উঠলেও কেকেআর সেই ম্যাচগুলিতে নিজেদের তারকা ক্রিকেটারকে পাবে না। চলতি মরশুমে কেকেআরের হয়ে সর্বাধিক রান করা ব্যাটারের নাম ফিল সল্ট। 9 ম্যাচে 180.64-এর দুর্দান্ত স্ট্রাইক রেট ও 49-এর অনবদ্য গড়ে তিনি 392 রান করে ফেলেছেন। রয়েছে 4টি অর্ধশতরান করার কৃতিত্ব। কেকেআরের তারকা কিপার ব্যাটার বর্তমানে টুর্নামেন্টের 6ষ্ঠ সর্বাধিক রান সংগ্রাহকও বটে। ইংল্যান্ড তারকাকে কিন্তু প্রাথমিকভাবে নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে নেয়নি। ডিসেম্বরে নিলামের আশেপাশেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জোড়া শতরান হাঁকিয়েও ব্রাত্যই ছিলেন সল্ট। তবে আরেক ইংরেজ ব্যাটার জেসন রয় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতেই সল্টের ভাগ্য খুলে যায়। রয়ের বদলি হিসেবে 1.5 কোটি টাকায় সল্টকে দলে নেয় কেকেআর। কলকাতার ফ্র্যাঞ্চাইজির হয়ে ক্রিকেটের নন্দনকাননে নিজের প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তোলেন তিনি। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে সল্ট 54 রানের ইনিংস খেলেন। তারপর থেকে আর ঘুরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ম্যাচে ইনিংসের শুরুতেই ব্যাট হাতে ঝড় তুলেছেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গত ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতেই তার 14 বছর পুরনো এক রেকর্ড ভাঙেন সল্ট। এক মরশুমে ইডেন গার্ডেন্সে সর্বাধিক রান করার কৃতিত্ব এখন তাঁরই দখলে। 2010 সালে সৌরভ 7 ম্যাচে ইডেনে 331 রান করেছিলেন। সল্ট 6 ম্যাচেই 344 রান করে ফেলেছেন। নাইট দলের অপরিহার্য অঙ্গ তিনি। তবে 27 বছর বয়সী ইংরেজ তারকাকে আইপিএল প্লে অফের আগেই দেশে ফিরে যেতে হবে। ইংল্যান্ড টি20 বিশ্বকাপের আগে পাকিস্তানের বিরুদ্ধে 22শে মে থেকে 4 ম্যাচের টি20 সিরিজ খেলবে। আবার আইপিএল এর প্লে অফ শুরু 21শে মে থেকে, অর্থাৎ একই সময় 2টি সিরিজ চলবে। ইংল্যান্ড বোর্ড বিশ্বকাপের দল ঘোষণার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছে যে দলের তারকারা পাকিস্তান সিরিজে খেলার জন্য সঠিক সময় দেশে ফিরবেন। অর্থাৎ বিশ্বকাপ এবং পাকিস্তান সিরিজ উভয় দলেই থাকা বাটলার সল্টরা আইপিএল এর প্লে অফের ম্যাচগুলিতে অংশগ্রহণ করতে পারবেন না। টুর্নামেন্টের লাস্ট ল্যাপে সল্টের অনুপস্থিতি কেকেআরের জন্য বড় ধাক্কা হতে চলেছে, তা বলাই বাহুল্য। এবিপি লাইভ।